নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব জেটেট যে হতে চলেছে কিছুদিন পরেই 2024-এর। তো জেটেট মেন্স বলা যায় এটাকে। আর সহায়ক আচার্যের যে ভ্যাকেন্সি তারই উপর এই পরীক্ষা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 1 to 5-এর পত্র 2, যেটার মক টেস্ট বলা চলে 1। তো এর পূর্বে আমি মোটামুটি সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে পত্র 2-এ বা পত্র 1-ও, সেগুলো আমি কাভার করেছি, পেছনে অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওয়ে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেখানে কিন্তু পত্র 2-এ শুধু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, আর সেগুলো সব এমসিকিউ টাইপে আছে। আমি দেখতে চাই যে তোমরা কেমন প্রিপারেশন করেছো। প্রশ্নগুলো দেখে যদি তোমাদেরকে ঠিকঠাক লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি উত্তর না জানা থাকে তাহলে আমি তো বলেই দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আশা করি মোটামুটি লেখাগুলো বোঝা যাচ্ছে, আর যদি না বুঝতে পারছো তাহলে আপনাদেরকে একটা সবার প্রথমে একটা যুক্তি বলি। আপনাদের যে ইউটিউব থেকে দেখছেন হয়তো বা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা, তো ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটা একটু বাড়িয়ে নিন। মানে যদি 240-এ দেখছেন তো ওটা 360 বা 720 করে নিন, তাহলেই এই যে আমার হাতের লেখা পিডিএফ এগুলো সম্পূর্ণ তোমরা বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখন টাইম একদমই নেই যে ল্যাপটপ নিয়ে করে বসে করে টাইপিং করব। অনেক ক্লাসের চাপ রয়েছে, সাথে পরীক্ষাও রয়েছে অনেকগুলো, একসাথে অনেকগুলো পরীক্ষা আছে এখনই। আর বিভিন্ন ক্লাসেরই পরীক্ষা আছে, গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টার আছে, পিজির ফাইনাল সেমিস্টার আছে। তো যাই হোক, এই অজুহাত মনে করবেন না এগুলোকে। আমার খুবই চাপ আছে, তবুও আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। এরপরে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেবার, মক টেস্ট টাইপের। তো সহায়ক আচার্যর যে 1 to 5-এ যে রয়েছে পত্র 2 বাংলা বিষয়, তারই উপর আজকের এই ভিডিও প্র্যাকটিস সেট এরকমই। তো আপনারা চেষ্টা করবেন কমেন্ট করে উত্তরগুলো দেওয়ার, ঠিক আছে? আর যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ভিডিওগুলো অনেক পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে। আর এখানে একটা কথা বলি যে ইউটিউব থেকে এখনও পর্যন্ত আমি কোনো টাকা পয়সা কিছু পাইনি, চ্যানেল মনিটাইজ হয়নি, তবুও আপনাদের জন্য এত পরিশ্রম করে বানাই, সময়ের অভাব অনেক তবুও। তো আশা করব যে লাইক শেয়ার করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদি ভিডিওতে ভালো রেসপন্স হয় তাহলে মোটামুটি পুরা যে সিলেবাসটা রয়েছে সবগুলোর উপরেই মক টেস্ট এনে বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যদি ঠিকঠাক ভিডিওতে রেসপন্স না হয় তাহলে আমার যা নিজস্ব কাম রয়েছে প্রতিদিনকার, সেইগুলোই আমি করব, এইসবে আর আসছি না। তাহলে তো রিকোয়েস্ট রইল সবাইকে, যেমন ভিডিওটা সবাই দেখে সবাইকে শেয়ার করবেন। প্রথমে তো বলবো এখনই ভিডিওটাকে আগে সবাইকে শেয়ার করুন, তারপর ক্লাসটা দেখবেন। কেননা যদি ভিডিওতে ভিউজ টিউজ কম হয় তাহলে আমার যে এই ভিডিও বানার যে এনার্জি সেটা আর হয়তো ভালো লাগবে না, কেননা আমার নিজস্ব চাপ এখন অনেক রয়েছে, ক্লাসের চাপ আছে, নিজের পড়াশোনার চাপ আছে। তো প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে, বহুত কিছু বলা হলো, এইসব কথাগুলো হয়তো শুনতে তোমাদেরকে ভালো লাগছে না, কিন্তু তবুও বলছি চাপের কারণে। তো প্রথম যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে যে বঙ্গভাষা কবিতার রচয়িতাকে। তো এইখানে যে প্রথমে অপশানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রথম অপশনেই দেওয়া রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বি নম্বরে, ওটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? আর যেটা সি নম্বরে রয়েছে সেটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর কাজী নজরুল ইসলাম। প্রশ্নগুলো মানে নিজের হাতের থেকে লেখা, তো যদি কোনোখানে কোনো প্রশ্নতে বানান হয়তো হড়বড়িতে ভুল হয়ে গেছে, কেননা এগুলা যাঞ্চ করা হয়নি আবার নতুন করে। আর যত তাড়াতাড়ি হয়েছে লেখার চেষ্টা করেছি, তো সেটার জন্য কোনো মনে করবেন না। ভুল থাকলে কমেন্ট করে জানাবেন, আমি ওগুলো সুধার করে নেব পরে। তো এটার সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এর সঠিক উত্তর বলেছি, বঙ্গভাষা কবিতাটির রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে, এইভাবে মোটামুটি আজকের ক্লাসে কিছুগুলো প্রশ্ন নিয়েছি। যদি ভিডিও ঠিকঠাক রেসপন্স পাওয়া যায়, তোমাদের কমেন্ট পাই, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসব। পরবর্তী সময় 2 নম্বরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে পিতৃদেব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত। তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে, যে এই পিতৃদেব বলে একটা প্রবন্ধ, সেটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথমেরটা হচ্ছে কমলকান্ত দপ্তর, দ্বিতীয় হচ্ছে অপশনে রয়েছে বি নম্বরে জীবন স্মৃতি,
তৃতীয় হচ্ছে প্রবন্ধ সংকলন, আর ডি নম্বর যেটা রয়েছে অপশানে সেটা হচ্ছে যে প্রাচীন সাহিত্য। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো সবাই যে জীবন স্মৃতি বলে তোমাদের যে প্রবন্ধটা সিলেবাসে রাখা হয়েছে সেখান থেকেই এই পিতৃদেব প্রবন্ধটা নেওয়া হয়েছে। তো মোটামুটি এরকম টাইপের প্রশ্ন হতে পারে। আর পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে সেখানে আমরা যাই। এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর পাটনি। এখানে অনেকে বলবেন হয়তো যে এটা ভুল আছে, কিন্তু এটা একটা বই থেকে নেওয়া, ঠিক আছে? যদি এটা ভুল আছে তাহলে বইটাতেও নিশ্চয়ই ভুল আছে। আবার অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি যেটা আমরা মাধ্যমিকে পড়েছিলাম সেখানে পাটনি, ওখানে এরকম লেখা ছিল। এবারে সিলেবাস অনুযায়ী একটা বই বের করিয়েছে, আপনারা অনেকেই হয়তো অনেকের কাছে বইটা আছে, সেখানে এরকম লেখা আছে। তো আমি এটা ইচ্ছা করে এরকম লিখেছি। তো এই কবিতাটি কার লেখা, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা ভুল আছে, এটা সঠিক। অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি এটা হচ্ছে তার সঠিক নাম। কবিতাটা 10 ক্লাসে ঝাড়খণ্ডের মাধ্যমিকে রয়েছে। আমার কাছে বইটাও আছে, অরিজিনাল বইটা। তো এটা কার লেখা? আর এটা উত্তর যেগুলো রয়েছে এখানে দেখুন, সেটা হচ্ছে কৃত্তিবাস, ভারতচন্দ্র রায়গুণাকার, একটু উপরে নিয়ে যায় তাহলে দেখতে সুবিধা হবে, মধুসূদন আর সুকান্ত ভট্টাচার্য। তো এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। এটা আশা করি সবাই পারবেন, খুব সহজ। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে 4 নম্বরে সন্ধি কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন যে বিহারে এস্টেটের পরীক্ষা পার হয়েছে, সেখানে এই প্রশ্নটা ছিল। সন্ধি কাকে বলে? দুই বর্ণের মিলনকে, দুটি পদের মিলনকে, দুটি বাক্যের মিলনকে, না দুটি শব্দের মিলনকে? তো যারা টুকটাক পড়াশোনা করেছেন তারা সবাই জানেন যে দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে এ নম্বর অপশনটা এখানে সঠিক রয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 5 নম্বরে যে জীবন স্মৃতির প্রথম প্রবন্ধটির নাম কি? জীবন স্মৃতির প্রথম প্রবন্ধটির নাম কি? শিক্ষা আরম্ভ, পিতৃদেব, কবিতা রচনারম্ভ, নাকি ঘর ও বাইরে? তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করেননি, হোয়াটসঅ্যাপে হোক চাই ফেসবুকে ইনস্টাগ্রামে হোক, যেখানে খুশি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওতে ভালো রেসপন্স পায় তাহলে পরবর্তী ভিডিও আগামী কালকের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করব। তো এর সঠিক উত্তর কোনটা হবে? শিক্ষা আরম্ভ। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে 6 নম্বরে সেটা হচ্ছে যে নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি কার লেখা? সবাই পড়েছো এই কবিতাটাই এখন পর্যন্ত, যারা যারা ফর্মটা ফিল আপ করেছো সবাই পড়েছো। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। এখানে আমি দেখতে চাই যে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো। যেভাবে আমি প্রশ্নগুলো নিয়েছিল খুবই সহজ প্রশ্ন, আপনারা মনে করবেন যে এগুলো আবার কি প্রশ্ন হলো। এখন দেখতে চাইছি প্রথম দিনকার ভিডিও, মক টেস্ট 1 আছে, লেভেলটা একটু নিচে রেখেছি। যত লেভেল আগে দিয়ে যাবে আশা রাখুন এমন এমন প্রশ্ন দেব আপনারা ভেবে পাবেন না যে এরকমও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এবার একটু খুব সহজ সহজ প্রশ্ন নেওয়া হয়েছে যাতে সবার কারো যারা পড়াশোনা করেন তাদেরও না হলে সমস্যা হয়ে যাবে। তো সমাজ শব্দের অর্থ কী? যারা গ্রামার পড়েছেন নিশ্চয়ই জানেন। মিলন হবে না বিচ্ছেদ হবে, না সংক্ষেপ হবে, না বিস্তৃত হবে? তো সমাজ শব্দের অর্থ কী হচ্ছে এখানে? মানে শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। এটাও কিন্তু এস্টেটে এসেছিল, ঠিক আছে, বিহারের, যেখানে বাংলা রয়েছিল। এরপরে যে চির, চৈদীর্ঘির চির আর চৈরসির চির, এই শব্দটির ভিন্ন অর্থ হলো। তো এখানে পুস্তক বা তিরস্কার, ছেঁড়া বা নিত্য, আর ছিন্ন বস্ত্র বা নিত্য, আর চিরকালীন বা বস্ত্র। তো এর কোনটা হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর যারা পড়েছেন ওখানে এই যে ভিন্নার্থক শব্দ রয়েছে তোমাদের সিলেবাসে, গ্রামারের যে 4টা পার্ট, 4টা পার্টের মধ্যে যে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা। তো এটা এই 2 নম্বরের সঠিক উত্তর হবে। এরপরে যে প্রশ্ন একটা নেওয়া রয়েছে এই তোমাদের গ্রামার সিলেবাসের মধ্যে রয়েছে বাগধারা বলে। তো এই যে গল গ্রহ বলে রয়েছে, তো বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দায় বা বোঝা, না গলায় পড়ে থাকা, না গ্রহ অর্থে, না গলায় ঝুলে থাকা? তো এর সঠিক উত্তর হবে এ নম্বরের যে অপশানটা রয়েছে। এরপরে যেটা 8 নম্বর প্রশ্ন রয়েছে, এটা খুবই সহজ প্রশ্ন, এখন পর্যন্ত অনেকজনেই পড়ে নিয়েছে। যে অষ্টাপদ শব্দের অর্থ কী? কমেন্ট করে ফটাফট জানান। এ নম্বর অপশান সহি হবে, না বি নম্বর, না সি নম্বর? তো এ নম্বর রয়েছে রূপো, বি নম্বর সোনা, আর ডি নম্বরে কোনোটাই নয়। কমেন্ট করে জানাবেন 10 নম্বরের অপশান কোনটা সহি রয়েছে। এটার আমি উত্তর বলছি না,
পড়াটার নাম বলে দিচ্ছি, কবিতাটার নাম হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি। যারা এখনও পড়োনি, পড়ে করে হলেও কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন নেওয়া হয়েছে যে 18 বছর বয়স কবিতা কার লেখা? 18 বছর বয়স কবিতাটি কার লেখা? খুবই সহজ প্রশ্ন। এ নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ, বি নম্বর শরৎচন্দ্র, সুকান্ত ভট্টাচার্য সি নম্বরে, আর ডি নম্বরে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত। কমেন্ট সেকশনে ফটাফট কমেন্ট করো, যার কমেন্ট সহি হবে আমি উত্তর দেব। পরবর্তী সময় যে প্রশ্ন নেওয়া আছে সেটা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? খুব সহজ প্রশ্ন। 1881, 1861, 1862, 1871। তো এর সঠিক উত্তর কোনটা হবে? 1861। এরপরে প্রশ্ন নেওয়া আছে যে হাট কবিতাটি কার লেখা? তো তোমরা সবাই তখন পর্যন্ত এর উত্তর জেনে গেছো হয়তো, রবীন্দ্রনাথ কি নজরুল বা মধুসূদন বা যতীন্দ্রনাথ। তো যে 13 নম্বর যে প্রশ্ন রয়েছে কমেন্ট করে জানাবেন এর সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, প্রায় সবই স্টুডেন্ট জানেন, তবু যারা জানেন না জিজ্ঞাসা করবেন কমেন্ট করে, আমি বলে দেবো অবশ্য। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে 14 নম্বরে, ঘর ও বাহির প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এরকম টাইপের প্রশ্ন আসা কিন্তু খুবই সম্ভব আছে। তো সবুজপত্র, বি নম্বর বঙ্গদর্শন, সি নম্বরে প্রবাসী পত্রিকা, আর ডি নম্বরে বঙ্গবাণী। তো যারা এখনও পর্যন্ত কমেন্ট করেনি কমেন্ট করে জানাবেন এটা কোন প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর একটা কথা বলি, আমি আমার এই ইউটিউবের মাধ্যমে অনেকজনকেই এখন পর্যন্ত আমি যে এর পূর্বে যে নোটসগুলো রেডি করেছিলাম পত্র 2 এর জন্য, পত্র 1 এর জন্য, অনেকজনেই নিয়েছে। তো যদি কারো এখনও পর্যন্ত নোট নেওয়ার ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন, যে আমার পূর্বের ভিডিওগুলোতে নাম্বার দেওয়া রয়েছে, বা আমি ডিসক্রিপশনে দিয়েও দিব, বা এখনই দিয়ে দিছি। ঠিক আছে, একটা নাম্বার রয়েছে আমার 8102, ঠিক আছে, 8102052773। এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি নোটস নেওয়ার ইচ্ছা থাকে তাহলে জানাতে পারেন। অনেকজনেই এখন পর্যন্ত নোটস নিয়েছে, ঠিক আছে, খুবই উপকার হবে আপনাদের জন্য পরীক্ষায়। তো এই নাম্বারটা মনে রাখবেন, 8102052773। এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ইচ্ছা থাকে। তো এর সঠিক উত্তর হবে কি? 14 নম্বরের এর সঠিক উত্তর হবে সবুজপত্র। পরবর্তী আরেকটা প্রশ্ন আজকে নেওয়া হয়েছে, আর বেশি প্রশ্ন এখানে নেওয়া হয়নি, কেননা সময়ের খুবই অভাব। পরবর্তী ভিডিওয় একটু বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। একটা প্রশ্ন ছিল স্টেটে, আমি সেটাই নিয়েছি এখানে। সন্ধি বিচ্ছেদ তোমাদের যেহেতু রয়েছে, অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শব্দটা হচ্ছে অতএব, ঠিক আছে। এই অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 4টা অপশন তোমাদের জন্য দেয়া হলো। এ নম্বরে অতইব, আর বি নম্বর এটা রয়েছে অত জোড় দেব, আর সি নম্বর দেওয়া রয়েছে অত জোড় এব, আর একটা অতি জোড় এ দেওয়া রয়েছে। তো এর সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের প্রায় 5 থেকে 6টা প্রশ্ন হবে। তো যারা এখনও পর্যন্ত পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তারা দেখে নেবেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে খুবই সহজ হবে। আর আশা করব যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি আরও ভিডিও চাই তাহলে খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন, কেননা প্রস্তুতি নিতে অনেক টাইম লাগে। এই হাতের লেখা নোট তৈরি করতে অনেক টাইম লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য।